আর্টিস্ট কিনা ক্লায়েন্টকে ধমকাচ্ছে, মানে ব্যাপারটা কি হচ্ছে ভিডিওটা অবশ্যই পুরো দেখো। আজকে এসে গেছি একটা ক্লায়েন্টের কাজে। ফ্ল্যাটগুলো মানে ফ্ল্যাটগুলো বিশাল বড় বড়, মানে 20 তলার উপর পরপর। তো একটা কমিউনিটি হলে যাচ্ছি, আমাদের বলল আগে খেয়ে নাও তারপরে কাজ শুরু হবে। এই খাওয়া দাওয়াটাই তো চাপ হয়ে যাচ্ছে, ভাল লাগে কিন্তু একটা চাপের ব্যাপার। আর যার সাথে এসছি তাকে তো দেখাতেই হবে। এই যে এর পাগলের সাথে এসছি আমি, পাগলের অবস্থা। তো দিদির রেফারেন্সে আজকে অ্যাজ আ ড্র্যাপার, মানে শাড়ি ড্র্যাপিং হেল্পিংয়ের জন্য এসে গেছি, যেখানে দিদির কাজ বলে কথা, তো সেখানে তো আসতেই হবে। তো এই হাঁটছি, আমি হাঁপিয়ে গেছি। এত বড় বড় ফ্ল্যাট, বাপরে বাপ, এই যে এত বড় বড় ফ্ল্যাট, ভাল লাগছে বেশ দেখতে, কিন্তু আমরা আবার ভুল চলে এসেছি, ভুলভাবে চলে এসেছি, আবার যেতে হচ্ছে বাবা। পুরো শেষ। এটা সোদপুর লোকেশন, সোদপুরে আছি। তো যাই হোক, দেখা যাক কী হয়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। এসে গেছি বিয়ে বাড়ি, সব ডেকোরেশনের কাজ চলছে। তো তারপরে খেতে বসিয়ে দিয়েছিল, ভাত ডাল আলু ভাজা সব ছিল। তো আমরা খেয়ে নিয়েছিলাম, খুব ভালো খাবার ছিল, বাট একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট খাবার টেস্ট ছিল ভালো। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের ব্যাগ ফ্যাগ নিয়ে। একজন দাদাই আমাদের হেল্প করে দিল, কারণ এত ভারী ব্যাগ। তো যাই হোক, এখানে প্রোডাক্টটা গুছিয়ে নিয়েছিল দিদি। তো দেন আউটডোরটা খুব ভালো লাগছিলো দেখতে। এটা তো কমিউনিটি হল, বাট এটা এত উঁচু, তাও এখানে জাল দিয়ে আটকে রেখেছে যাতে প্রবলেম না হয়। স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা ঘরে এখানেও সাজাবে প্রোডাক্ট। চলো দেখা হবে। এসি ঘর, সাথে আর্টিস্ট, আর আমি শুয়ে পড়েছি। এত খেয়ে ফেলেছি, আমি আর পারছি না, তোর এগুলো করতেই হবে। আসুক, এই হচ্ছে চালা, ক্লায়েন্ট কখন আসবে তার জন্য বসে থাকতে হবে। আমি শুয়েই পড়লাম, একটু পারছি না। আসুক, রেডি হোক, তারপরে দেখা হচ্ছে। এই বল, ক্লায়েন্ট আসছে তো, হ্যাঁ, গদিটা কেমন লাগছে একটু একবার দেখা তো, দেখা দেখা দেখা, ওই এরম লাগছে। ই মা, চি চি চি, এত সুন্দর গদি পেয়ে মানুষ না লাফিয়ে পারে বলো তোমরা? তো যাই হোক, এইসব মজা টজার পরে আমরা কাজ শুরু হয়ে গেছিলো। দিদি কাজ শুরু করে দিয়েছিল, আর আমি ড্র্যাপিং করে দিয়েছিলাম। সবাই উইদাউট বেল্ট ড্র্যাপ করেছে, 8 পৌরে শাড়ি, যেহেতু সবারই এজেড, তো সেই হিসাবে কাজ করেছি। খুব সুন্দর কাজগুলো হয়েছে, আর প্রতিটা ক্লায়েন্ট খুব হ্যাপি। এটা দেখে আমাদের খুব ভালো লাগে, পরবর্তী কাজের জন্য আমরা কাজ করতে পারি আরও। আর দিদির কাজ দেখেও তো খুব হ্যাপি, দিদি সত্যি মেকওভার খুব সুন্দর করেছে। আর আমিও পরপর ড্র্যাপিং করে গেছি। তো তোমরা অবশ্যই করে জানিও যে ড্র্যাপিংগুলো তোমাদের কেমন লাগলো। আর এই হচ্ছে ব্রাইডই আমাদের বুক করেছিল, তো ওখানে দিদিকে বুক করেছে, তো সেখান থেকে আমি কন্ট্যাক্টটা পাই। তো আমার খুব ভালো লেগেছে যে টিনাদির রেফারেন্সে একটা এত সুন্দর মানুষদের কাছে কাজ করতে পারলাম। আর ভালো লাগে এইগুলো কাজ, কারুর আন্ডারে কাজ করা বা কারুর কাছে কাজ করা তো ছোটো জিনিস নয়, খুব ভালো লাগে। আর এই হচ্ছে ব্রাইডের মা। তো আসবে না, মায়ের টিনাদি কেন বকাটা দিল, তার কারণ হচ্ছে কাজের জন্য। যাই হোক, তারপরে বেরিয়ে ও আমাকে আইসক্রিম কিনে দিল, কেক দিল, বেশ ভালো লাগলো। কেকটা খুব সুন্দর টেস্টফুল কেক, খেতে খুব ভালো লাগছিলো। ওখান থেকে বলেছিল রাত্রেবেলা খেয়ে যেতে, আর খাওয়া দাওয়ার সময় ছিল না। যাই হোক, তারপরে ট্রেন নেমে আবার দমদমে নেমে আবার ঝালমুড়ি খেয়েছি, মানে এমন অবস্থা। তারপরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, বাপরে বাপ। এত বৃষ্টি